নামাজে দাঁড়ানোর পাশে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে আমার নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করা যাবে কি না? যদি আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান নামাজের মধ্যে, সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি তাকে সাহায্য করতে পারবেন। যদি মনে হয় আপনি সাহায্য না করলে তার বিপদের কারণ হতে পারে, সেক্ষেত্রে। আর যদি মনে হয় যে না, অন্য লোকজন এসে তাকে ধরে ফেলবে, সেরকম লোকজন আছে আশেপাশে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছেড়ে তাকে সাহায্য করা আবশ্যক নয়। তবে মৌলিকভাবে কোনো মানুষের জীবন বাঁচাবার জন্য, কোনো মানুষকে বড় বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দেওয়া শরিয়াত দৃষ্টিকোণ থেকে অবশ্যই জায়েজ আছে। আ বিকল্প যদি থাকে, আপনার নামাজ ছাড়াটা আবশ্যক না হয়, তা ছাড়াও বহু লোক আছে ধরার মতো এবং ধরবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছাড়া জায়েজ হবে না। কারণ আল্লাহ বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। এজন্য আমলকে যথাসম্ভব নষ্ট যেন না হয়, ভেঙে যেন না যায় লক্ষ্য রাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ভাঙতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সুনানে তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বৎসর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এ হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এই 10 বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত হয়। বিধায় নবী রাসূলুল্লাহ সাল্লাম কোরবানির আমলটি কখনো ছাড়েননি। আমাদেরও সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানির আমলটি করা উচিত এবং একান্ত অপারগ হয়ে গেলে, একান্ত দারিদ্র্য সীমায় চলে আসলে, সচ্ছলতার সীমা নিচে নেমে গেলে তখন ভিন্ন কথা।